আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে চাও, ইনস্ট্যান্ট যারা ফেয়ার স্কিন পেতে চাও, তারা কিন্তু এই ভিডিওটাকে একদম স্কিপ করো না। আজকের এই ভিডিওটার মধ্যে 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এই টিপসটাকে ফলো করে ইনস্ট্যান্ট ফেয়ার স্কিন পেয়ে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু সাধারণত সবসময় কিন্তু ফেস প্যাক বলো, ফেস স্ক্রাব বলো, এগুলো আমরা সাধারণত ইউটিউবে দেখে রিসার্চ না করে কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করি। যে কোনো জিনিস, যে কোনো ভিডিও দেখে কিন্তু আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করি, যেটা কিন্তু একদমই ভুল। তোমরা তোমাদের নিজেদের ফেসের টাইপ অনুযায়ী এবং নিজেদের ফেসের সমস্যা অনুযায়ী যখন তোমরা ফেসের মধ্যে ফেস প্যাক অ্যাপ্লাই করবে, তখন কিন্তু সেই ফেস প্যাকটা হবে অনেক বেশি কার্যকারী। তো বন্ধুরা, এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও, কারণ আমি রোজ দিন কিন্তু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ার রিলেটেড টিপস নিয়ে হাজির হয়ে যায় ঠিক দুপুর 3টার সময়। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। সবার প্রথমে নিয়ে নেব 1 চামচ পরিমাণে বেসন, তার সাথে অ্যাড করব 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ পাউডার। এই দুটো জিনিসকে সামান্য একটু মিক্স করে নেব। তার সাথে অ্যাড করব নারকেল তেল, ছোট চামচ দিয়ে নিয়ে নিচ্ছি আমি। দেখো, এটা কিন্তু প্যারাশুটের খাঁটি নারকেল তেল। এই 3টা জিনিসকে আবার সুন্দর করে মিক্স করে নেব। এবার এই 3টা জিনিসকে ফেস প্যাকের মতো বানানোর জন্য আমি এখানে অ্যাড করব রোজ ওয়াটার। তোমরা চাইলে কিন্তু নর্মাল জলও দিতে পারো, কিন্তু নর্মাল জল কিন্তু স্কিনের উপর কোনো রকম ইফেক্ট ফেলে না, তাই জন্য আমরা রোজ ওয়াটারগুলোকে ব্যবহার করে থাকি। আর এই জিনিসটাকে সুন্দর করে মিক্স করবে যাতে করে কোনো রকম গুটলি না থাকে, ঠিক আছে? এবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসার পরে মুখটাকে মুছে নেবে। তারপরে এভাবে ফেস প্যাকটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে থাকবে। আজকে আমি ব্যবহার করেছি বেসন, কারণ বেসন কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করতে সহায়তা করে। আর তোমরা যদি তোমাদের যে কোনো স্কিন টাইপ হোক না কেন, সব রকম স্কিন টাইপের মধ্যে কিন্তু তোমরা বেসন ব্যবহার করতে পারবে। সাধারণত কিন্তু বেসন স্কিনের অয়েলটাকে ক্লিন করতে অনেক বেশি সহায়তা করে, এক্সেস অয়েলটাকে। কিন্তু তোমার যদি ড্রাই স্কিন হয়ে থাকে এবং তোমার যদি ভয় থেকে থাকে যে বেসন ইউজ করলে তোমার স্কিনের ময়েশ্চারটা চলে যাবে, তাই জন্য কিন্তু আজকে আমি এই ফেস প্যাকটার মধ্যে ব্যবহার করেছি নারকেল তেল। কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং প্রপার্টি। আর আমি নারকেল তেলের জন্য এই খাঁটি নারকেল তেলটাকে ব্যবহার করেছি। এখানে কিন্তু কোন রকম খারাপ ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হয়নি। এখানে ইনগ্রেডিয়েন্ট লিস্টে লিখে দেওয়া আছে শুধুমাত্র কোকোনাট অয়েল। তো এটাকে তোমরা ব্যবহার করতে পারো। সাধারণত এটাকে আমি ইউজ করি স্কিন কেয়ারের জন্য এবং হেয়ার কেয়ারের জন্য। তো তোমরা কিন্তু যাদের ড্রাই স্কিন, তারা এই ফেস প্যাকটার মধ্যে অবশ্যই নারকেল তেল মেশাবে, এবং যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটা একটু অল্প মেশাবে। এবারে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে 5 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি কিন্তু ধোবো না, ঠিক আছে? এটাকে আমি একটা ভেজা রুমাল দিয়ে ওয়াইপ করে নেব, উঠিয়ে নেব। তাতে করে দেখবে তোমরা রেজাল্টটা কিন্তু চোখের সামনেই দেখতে পাবে। আর তোমরা চাইলে কিন্তু 10 মিনিট রাখতেই পারো, ঠিক আছে? কিন্তু 10 মিনিটের বেশি একদম রাখবে না। তো চলো এটাকে এবারে আমরা ওয়াইপ করে নিই। দেখা যাক যে ওয়াইপ করার ফলে স্কিনের মধ্যে কতটা ইফেক্ট আসে। আমি জাস্ট অল্প একটু ওয়াইপ করে দেখেছি। দেখো বন্ধুরা, আমার স্কিন থেকে কিন্তু সব দাগ ছোপ উঠে গেছে। আর ফেসের মধ্যে পিম্পলস হয় না এমন ব্যক্তি হয়তো নেই। ফেসের মধ্যে কিন্তু আমাদের সাধারণত পিম্পলস হতেই থাকে। যারা সব সময় স্কিন কেয়ার করি তাদের ফেসের মধ্যে একটু কম পরিমাণে পিম্পলস আসে, কিন্তু পিম্পলসের মার্কগুলো রয়ে যায়। তোমরা যদি এইরকমভাবে সপ্তাহে একবার হলুদ মিক্স করা কোনো ফেস প্যাক ফেসের মধ্যে অ্যাপ্লাই করো, কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। হলুদ বা নিম, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা কিন্তু সপ্তাহে একবার ফেসের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করো। যাদের ফেস অ্যাকনি প্রোন, মানে পিম্পলস হতেই থাকে, স্কিন কেয়ার করো বা না করো, যেমন আমার স্কিনটা, ঠিক আছে? তো তোমরা কিন্তু হলুদ অবশ্যই ব্যবহার করবে সপ্তাহে একবার। আর অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, কারণ পরিষ্কার স্কিনের মধ্যে কিন্তু সবসময় স্কিন কেয়ার করতে হয়। আর বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই ফেস প্যাক পদ্ধতিটাকে তোমরা রাত্রেবেলা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে ফেস ম্যাসাজ অয়েল ব্যবহার করে ঘুমিয়ে পড়বে। এবারে চলো নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসি। দেখো, নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে মুখটা কত পরিষ্কার লাগছে না? মুখটা কিন্তু সত্যি অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। তোমরা ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এরকম ফেস প্যাকগুলোকে ব্যবহার করতে পারো। মুখটা কিন্তু এখন ডাল রয়েছে আমার, এখনও কিন্তু হয়নি। তো চলো এবারে একটু টোন করে নিই। ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে কিন্তু অবশ্যই ফেসটাকে টোন করে নেবে, রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? তো আমি টোন করার জন্য আজকে এখানে ব্যবহার করছি গ্লিসারিন আর নারকেল তেল। নারকেল তেল আমি নিয়ে নেবো 5-6 ফোঁটার মতো, ঠিক আছে? এর থেকে বেশি নেবে না। হাতের মধ্যে এটাকে মিক্স করবে, বাটির মধ্যে এক্সট্রা করে মিক্স করার কোনো দরকার নেই। এর সাথে অ্যাড করবো জাস্ট 1 ফোঁটা পরিমাণে গ্লিসারিন। তোমরা চাইলে কিন্তু আগে অল্প একটু রোজ ওয়াটারও অ্যাড করে নিতে পারো মুখের মধ্যে, ঠিক আছে? তো এই দুটো জিনিসকে আমি হাতের মধ্যে সামান্য একটু মিক্স করে নিয়ে এটাকে দিয়ে আমি আমার ফেসটাকে টোন করে নেব। এমনকি এটা দিয়ে ফেসটা কিন্তু সুন্দর করে ম্যাসাজ করা যায়।
তোমরা চাইলে এর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো, তাহলে একটু তেল তেলে ভাব লাগবে। তেল তেলে হলে কিন্তু ফেসটা মাসাজ করতে অনেক বেশি সুবিধা হয়। আর বন্ধুরা, তোমরা যে কোনো ফেস প্যাক বলো বা ফেস স্ক্রাব বলো বা ফেসের মধ্যে যে কোনো মাস্ক ব্যবহার করো না কেন, তারপরে অবশ্যই অল্প একটু মাসাজ করে নেবে। দেখবে স্কিনটা কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। কেন জানো? কারণ স্কিনের মধ্যে তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়। আর ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হলে কিন্তু অটোমেটিক্যালি স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে, যেটা আমি তোমাদেরকে বারবার করে বলি। বেশি করে জল খাও, ফ্রুট জুস খাও, যেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য এমনিতেই ভালো, স্কিনটা ভিতর থেকে পরিষ্কার করে। ঠিক আছে? তো দেখো আমার স্কিনটা এখন কত ভালো লাগছে। এবার চলো সেকেন্ড টিপস তোমাদেরকে বলি। সেকেন্ড টিপ হচ্ছে এই যে জেট রোলারগুলো রয়েছে, স্কিন রোলারগুলো, এই রোলারগুলো দিয়ে তোমরা স্কিনটাকে হালকা একটু নিচ থেকে উপর দিকে এরকমভাবে প্রেস করে করে হালকা করে মাসাজ করে রাত্রেবেলা করে ঘুমাবে। দেখবে তোমাদের স্কিনটা সকালবেলা কতটা গ্লো করে। তো তোমরা এই টিপসটাকে ফলো করছো তো? তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।